আজকে টোটাল 7 টাইপ অফ প্লান্টসের নাম বলবো, যেটা খুব সহজেই বাড়িতে আপনি রাখতে পারবেন উইদাউট এনি মেনটেনেন্স, যেটা হাইড্রোপনিক প্রসেসে আমরা বাড়িতে রাখতে পারি। এখানে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত প্লান্টস জলের মধ্যে রয়েছে। তো এরকম কিছু প্লান্টস আজকে নাম বলছি। এটা মার্কেটে ভীষণভাবে অ্যাভেলেবেল, আপনাকে খুব বেশি খোঁজাখুঁজি করতে হবে না। মার্কেটে ভীষণ আপনার পাশে যে কোনো ধরনের নার্সারি বা যে কোনো গাছের দোকানে আপনি এই ধরনের প্লান্টসগুলো কিনতে পেয়ে যাবেন। একদম প্রথমেই বলি মানি প্লান্টস। মানি প্লান্টসকে আপনি খুব সহজেই বাড়ির মধ্যে যে কোনো জায়গাতে, যে কোনো আলো ছাড়া, রোদ ছাড়া আপনি ঘরের যে কোনো জায়গাতে আপনি রেখে গ্রো করতে পারবেন এবং শুধুমাত্র জল দিয়েই রাখতে পারবেন। আলাদা করে কোনো রকম কোনো মেনটেন করতে হয় না, খুব হেলদি থাকবে জলের মধ্যে রাখলে। আমি এখানে কিছু স্টোন দিয়ে রেখেছি। আমি মানি প্ল্যান্টস ভীষণ পছন্দ করি এবং আমার ভীষণ মানি প্ল্যান্টস বিভিন্ন জায়গাতে আমি রাখতে ভালোবাসি। তো এখানে প্রথমেই আমি মানি প্ল্যান্টসের কথা বললাম। আরেকটি প্ল্যান্টস যেটা হচ্ছে, এখানে আমি রেখেছি স্ট্রিং অফ নেকলস, এটাকে বটম অর্কিডও বলা হয়। আর তার সাথে আমি রেখেছি ওয়ান্ডারিং জো। এটাও খুব সুন্দর জলে গ্রো করে, আলাদা করে কিছু মেনটেন করতে লাগে না। আর তার সাথে আমি মানি প্ল্যান্ট রেখেছি, যাতে একটুখানি আমার এই পটটা একটু দেখতে ভালো লাগে, একটু ভরা ভরা লাগে। তো এই বটম অর্কিড এবং তার সাথে এইগুলো আপনি শুধুমাত্র জলে রেখে গ্রো করতে পারবেন। এটা খুব সদ্য আমি রেখেছি। তবে এই ধরনের প্লান্টসগুলোতে আপনি দেখবেন গায়ের এই পোর্শনগুলো থেকে রুটস বেরিয়ে আসে, যেটা আপনার জলেতে এরা গ্রো করে এবং এটাই আপনাকে গাছটিকে বাড়তে সাহায্য করবে এবং হেলদি থাকতে সাহায্য করবে। ঠিক তেমনভাবেই ওয়ান্ডারিং জেও রাখার জন্য গাছটির যে কোনো মোটা অংশ থেকে গাছটি কেটে নিতে হবে, একটু তেরছা করে কাটবেন। এবং ওয়ান্ডারিং জেওয়ের ক্ষেত্রেও বিভিন্ন এই মোটা অংশগুলোতে অলরেডি রুটস বেরিয়ে থাকে। তো এই ধরনের জায়গা থেকে কেটে জলে রাখলে খুব দ্রুত এটার গ্রোথ হবে এবং গাছটি হেলদিও থাকবে। এরপরে আসছি কর্ডলাইন প্লান্টস অথবা টি প্লান্টসও বলা হয়। এই টি প্লান্টস অথবা কর্ডলাইন প্লান্টস আপনি আপনার বাড়িতে রাখতে পারবেন খুব সহজে। এটাও খুব সুন্দর জলে গ্রো করে। এটাও আমি খুব রিসেন্ট রেখেছি, তবে আপনি লক্ষ্য করলে, খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এর রুটস বেরোনো শুরু হয়েছে। এই যে রুটস বেরোনো শুরু হয়েছে এখানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে ছোট ছোট রুটস আসা শুরু হয়ে গেছে। কারণ খুব বেশি দিন হয়নি আমি জলে রেখেছি, খুব বেশি হলে 1 থেকে 1.5 সপ্তাহ হবে আমি জলে রেখেছি, তাতেই রুটস আসতে শুরু করে দিয়েছে। আর এগুলোকে কর্ডলাইন প্লান্টস বলা হয়, তার কারণ এতে ডিজাইনটা পাতাতে কর্ডলাইনের মতো দেখতে লাগে, সেই কারণে এগুলোকে কর্ডলাইন প্লান্টস বলা হয়। এই ধরনের প্লান্টস মাটি এবং জল দুটোতেই খুব ভালো গ্রো করে। তবে এর সাথে আমি মানি প্লান্টসও রেখেছি। মানি প্লান্টস অনেক সময় রাখতে রাখতে নিচের রুটস অনেক বড় হয়ে যায়, যেহেতু এটা আমার বহুদিন ধরেই রয়েছে। তো এই দেখতেই পাচ্ছেন মানি প্লান্টস রাখতে রাখতে রুটস অনেক বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে রুটসকে কিন্তু এরকম এখান থেকে কেটে দিয়ে আপনি আবার রাখতে পারবেন। এবার বলি আর একটা প্লান্টসের কথা, যেটা আপনি খুব সহজেই বাড়িতে রাখতে পারবেন। সেটা হচ্ছে রিবন প্লান্টস। রিবন প্লান্টস অথবা সং অফ ইন্ডিয়া বলা হয়। এই প্লান্টসটা আমার অনেক দিন ধরেই আমি জলে রেখেছি হাইড্রোপনিক প্রসেসে। 2 বছর অলমোস্ট হয়ে গেছে যেটা জলের মধ্যেই আছে, এভাবেই গ্রো করছে এবং খুবই হেলদি আছে। তবে এটার রুটসটা দেখতে পারবেন কতটা বড় হয়ে গেছে এটার রুটস। এই রুটসটাকে কিন্তু চাইলে কেটে দিয়ে আবার রাখা যেতে পারে, তবে আমি কাটিনি, এভাবেই আমি ওকে রেখেছি। যদি এক্সট্রিম বড় হয়ে গেছে মনে হচ্ছে, আপনি যদি বাড়িতে যখন রাখছেন যদি মনে হচ্ছে আপনার প্লান্টসের রুটস এক্সট্রিম বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি সেটাকে আরেকটু ট্রিম করে রাখতে পারেন। তবে আমার এখনও মনে হয়নি একে ট্রিম করা দরকার, সেই কারণে আমি এখনও করিনি। এইবারে আসি বাম্বু প্লান্টস, যেটা খুব সহজেই আপনি রাখতে পারবেন বাড়িতে, যেটাতে খুব বেশি মেনটেনেন্সের কিছু প্রয়োজন পড়ে না। মাঝে সাঝে আপনি 15 দিনে একবার জলটা চেঞ্জ করে দেবেন এবং
মিনারেল ওয়াটার ইউজ করবেন, তাতে করে আপনার গাছ খুব ভালো থাকবে, সতেজ থাকবে। 15 দিনে এই পাতাগুলোকে একটুখানি পরিষ্কার করে ধুয়ে নেবেন, তার সাথে ট্রিটাকেও খুব ভালো করে একটুখানি পরিষ্কার করে নেবেন, যাতে কোথাও কিছু থেকে গেলে বা একটু ময়লা থেকে গেলে সেক্ষেত্রে কিন্তু বাম্বু ট্রিতে ক্ষতিগ্রস্ত হয়। তো ভালো করে ওয়াশ করে তারপরে 15 দিনে একবার করে জল চেঞ্জ করে মিনারেলস ওয়াটার ইউজ করুন, করে জলটাকে চেঞ্জ করে বাম্বু ট্রি রাখুন। তবে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে যে রিবনটা থাকে, 2টো রিবন থাকে। যদি আপনার এটা 3টে লেয়ারের হয় তাহলে 3টে রিবন থাকবে, যদি 2টো লেয়ারের হয় 2টো রিবন থাকবে। তো এই যে লাস্টের যে রিবনটা থাকে সেই রিবন অবধি জল দেবেন, যখনই জল দেবেন তার বেশি দেবেন না, তাতে করে গাছের পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তার নিচে দিলেও রুটস জল পাবে না। তো সেই কারণেই আপনার লাস্টের যে রিবন থাকবে তার জাস্ট সামান্য ওপর অবধি, এই অবধি, অথবা রিবনটা ডুবে থাকলেই হবে, তার বেশি জল দিতে লাগবে না। এইভাবেই রাখতে হবে বাম্বু ট্রিকে। আপনি নিজের অফিস অথবা বাড়িতে বাম্বু ট্রি রাখতে পারেন, তাতে করে খুব লাকি মনে করা হয়। অ্যাস্ট্রোলজাররা মনে করেন ব্যবসা এবং বাড়ির জন্য বাম্বু ট্রি ভীষণভাবেই শুভ। তো সেই কারণে আপনি চাইলে আপনার অফিস এবং বাড়িতে বাম্বু ট্রি রাখতে পারেন। লাস্ট কথা বলবো রেড টি প্লান্ট নিয়ে। রেড টি প্লান্টও আপনি রাখতে পারেন জলের মধ্যে, এটাও ভীষণ ভালোভাবে একদম হাইড্রোপনিক প্রসেসে গ্রো করে, খুব সতেজ থাকে। আমি খুব রিসেন্ট গাছটিকে রেখেছি, তো এখানে খুব লক্ষ্য করলে দেখতে পাবেন ছোট ছোট রুটস বেরিয়ে আসছে। যেহেতু খুব বেশি দিন হয়নি আমি রেখেছি, তো এই যে ছোট ছোট রুটস বেরিয়ে আসছে এবং গাছটি খুব হেলদি আছে। ব্যাস এই কটা প্লান্টস আপনি আপনার বাড়িতে রেখে আপনার ঘরের শোভা বাড়াতে পারেন, আর খুব সহজেই মেনটেন করতে পারেন। হাইড্রোপনিক প্রসেসে রাখুন আর আপনার বাড়ির শোভা বাড়ান। ভিডিওটি হেল্পফুল মনে হলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর এরকমই পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।